Listen, I would like to request all of the beloved of Prophet sallallahu alaihi wasallam, please sit down yourself with full of discipline. This is not any kind of election campaign of the world, not any kind of our social gather. This is the program we believe here present our Prophet sallallahu alaihi wasallam. এই ময়দানে মুস্তাফা হাজির আছে, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব যারা এসেছেন বসে যান। ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব তানবীহুল গাফিলিন এসেছে। হযরতে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহির কিতাব নুজহাতুল মাজালিস এসেছে যে আপনি যখন একজন হক্কানি রব্বানি দ্বীনি হোসাইনি আলেমের মজলিসে বসে যাবেন যেন আপনি মুস্তাফার মজলিসে বসেছেন। এবং এই দুনিয়ার মধ্যে যিনি একজন হক্কানি আলেমের সুহবতে থাকবে, কাল জান্নাতে সে মুস্তাফার সুহবতে থাকবে। যেন বলে সুবহানাল্লাহ। তাহলে টুডে we are observing a large amount of Islamic scholar. আজ মঞ্চে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের তর করে যারা কাঁপাচ্ছে সুন্নিয়তের ময়দান, আল্লামা গাজী শেরে বাংলার রক্তে রঞ্জিত এই ময়দানকে যারা গোটা বিশ্বের সামনে তুলে ধরছে, আজ সবাই এক মঞ্চে এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের প্রোগ্রাম I would like to give supreme gratefulness to Azhari Cyber Team. আমি আজকে আজহারি সাইবার টিমকে সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করতাম একমাত্র তারাই পারে এতগুলো ক্যামেরা এক জায়গায় করতে। আজ আমরা দেখিয়ে দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এতগুলো ক্যামেরা এক জায়গায় করতে পারে, দিনের বেলায় মানুষের জামায়াত করে গোটা বিশ্বকে দেখাতে পারে সুন্নিরা ঘুমিয়ে নেই, সুন্নিরা জেগে আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্লিজ সিট ডাউন ইউরসেলফ, বসে যান, আরো ভালো লাগবে, বসে যান। আসুন ইমানি আওয়াজে আরেকবার হুসাইনি জজবা নিয়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم أنا حبيب الله لا فخر وأيضا قال النبي صلى الله عليه وسلم أنا أفضلها والمهدي وسطها والمسيح آخرها وأيضا قال النبي صلى الله عليه وسلم أنا أأكل كما يأكل العبد صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي إيماني आवाज़ बोलें या रसूल अल्लाह আর आवाज़ या हबीब अल्लाह। এবার আমার সাথে সাথে গোটা ইয়াং জেনারেশনের আওয়াজ প্রকম্পিত করবে গোটা ময়দানকে। মুস্তাফার শান চাই কি চাই না? এফেক্ট বাড়বে, এফেক্ট। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে তো বাবা। সবুজ গুম্বদ যদি দেখো এই জগৎ ভুলে যে যাবে। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। একসাথে বলবেন ভুল যাওগে।
अगर तैबा को जाओगे तो आना होगे, अगर तैबा को जाओगे तो आना, अगर तैबा को जाओगे तो आना गे, ना इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, ना इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल, अगर तैबा को जाओगे तो आना, हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, তুমি যদি আমার নবীর হাদিসগুলো আমল করতে শুরু করো, মেরা দাওয়া कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। सुभान अल्लाह बोलें ना। আজকে থেকে ১৫০০ বছর আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, ওয়েস্টার্ন কালচার থেকে দূরে রাখতে চাও, তাদেরকে যদি বাবা মার খাদেম বানাতে চাও, মসজিদের মুসল্লি বানাতে চাও, তাদেরকে যদি কোরআনের প্রেমিক বানাতে চাও, তাদেরকে বড় বড় হক্কানি আলেমের মজলিসে এনে বসিয়ে দাও। কথা জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বলছে তুমি গান ছাড়ছো না, তোমার মোবাইলে গান আছে, তোমার হেডফোনে গান বাজে, কিন্তু মগর শায়ের বলছে मेरे नबी के नाते जो तुम एक बार दिल से सुन लोगे, मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे तो आना भूल जाओगे, ना ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका, दोनों हाथ तुले, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। সবাই বলুন আলহামদুলিল্লাহ। Today my topic, the importance of sunnah according to science. বিজ্ঞানের আলোকে রসুলে পাকের সুন্নতের গুরুত্ব। আমার ভাই সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি আদ-দুসুকি মাদাজাল্লুহুল আলী গোটা সুন্নি জামাতকে, যুব সমাজকে যিনি আজকে এক জায়গায় আনার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন, সাথে সাথে সমস্ত অর্গানাইজিং কমিটির মেম্বাররা এবং আমার সরতাজ
মুরব্বী উলামায়ে কেরাম, সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, এবং আপনারা যারা সামনে আছেন সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আবারও সালাম আরজ করছি। আশা করছি আপনারা জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনসেন্ট্রেট। দেখুন, আমার টপিকটা কিন্তু ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট ফর ইউর লাইফ। আপনার জীবনের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার দাদা দাদির জন্য, গোটা সমাজের জন্য ভেরি সিগনিফিকেন্ট। কারণ সমাজ থেকে নবীর সুন্নাত উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আবারও নবীজির সুন্নাতগুলোকে জিন্দা করব। আমার ভাই আমাকে বলেছেন বিজ্ঞানের আলোকে সুন্নাতের গুরুত্ব বলার জন্য। আল্লাহ তাআলা আমার মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদাজিল্লুহুল আলীর একটা নজরে করম, সাথে সাথে গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর সমস্ত হক্কানি আল্লাহর ওলিদের নজরে করম যদি আমার উপরে থাকে, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করেন। সকলে বলুন আমিন। আমি কোরআনুল কারীমের সূরা আহজাব এর 21 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। দেখুন, টুডে we are seeking, trying to seek the idol. আমরা আজকের দিনে আইডল খুঁজি ফেসবুকে। কথা বলেন না ঠিক কিনা? আইডল খুঁজতে যাই ইউটিউবে, আইডল খুঁজি ফুটবল খেলার মাঠে, আইডল খুঁজি ক্রিকেট খেলার মাঠে। আমাদের প্রত্যেকটা বাবার স্বপ্ন থাকে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে প্রফেসর হবে। I would like to be a doctor, I would like to be an engineer. আমাদের অনেক স্বপ্ন। আমরা বিশ্বের বিভিন্ন মনীষী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রমজীবী, অনেকের কাছে আমরা যাই। এফেক্ট বন্ধ করো। যে আমি কি হব, আমি কি হব, হোয়াট শুড বি মাই এইম অফ লাইফ, আমার জীবনের লক্ষ্যটা কি হবে। এই বিষয়টা জানতে আমরা গোটা দুনিয়া ঘুরি। এক সময় বাবা চায় তার আশাটা পূরণ হোক, ছেলে চায় একটা হবে, বাবা চায় আরেকটা হবে। অথচ তুমি কি হবে, তুমি কাকে ফলো করবে, তুমি কোন দিকে যাবে, তুমি কার রাস্তায় চলবে, কার জীবন আদর্শ ফলো করলে তুমি একজন বড় ডাক্তার হবে কিন্তু কসাই হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাকে ফলো করলে তুমি ইঞ্জিনিয়ার হবে, টাকার বদলে রডের জায়গায় বাঁশ দিবা না। কাকে ফলো করলে তুমি বিচারপতি হবে, টাকার বিনিময়ে উল্টো বিচার করবে না। কাকে ফলো করলে তুমি আলেমে দ্বীন হবে কিন্তু বাতিল হবে না। কথা বলেন ঠিক কিনা? সেটা তুমি কোথায় যাচ্ছ খোঁজার জন্য? তোমার জন্য a large, a great, a perfect, a latest testimonial দেওয়া হয়েছে। দিস ইজ কোরআনুল কারীম। তুমি এখানে সেখানে না গিয়ে, তুমি তাওরীত ওল্ড, জাবুর ওল্ড, ইনজিল ওল্ড, তোমার জন্য কোরআনুল কারীম দেওয়া হয়েছে। আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিব ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান। দিস ইজ দ্য মিরাকেল বুক, দিস ইজ দ্য মিরাকেল বুক, দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ ইসলাম। এই কোরআন তুমি খোলো, কোরআন খোলার পরে তুমি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমি কার কাছে যাব, কে আমাকে শিখিয়ে দেবে, আমি কি হব, আমি কাকে ফলো করব, কার মতো করে খাবো, কার মতো করে শুবো, কার মতো করে কথা বলবো, কার মতো হাঁটবো, কার মতো বসবো, কার মতো দেখবো, কার মতো সালাম দেব, কার মতো কথা বলবো, কার মতো হাসবো। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোথাও যাওয়ার দরকার নাই, তোমার জন্য মুস্তাফা জানে রহমতের কাছে সর্বোচ্চ নমুনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা এদিক সেদিক বলছি? কথা বলেন ঠিক কিনা?
আমি এতগুলো ক্যামেরাকে খেয়াল করে কথা বলতেছি না, কিন্তু এটা আমার অভ্যাস নাই ক্যামেরাকে খেয়াল করে কথা বলা। যেটা দিলে আসে সেটাই বলি, যা হবে হবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখুন ইয়াং জেনারেশন যারা কথা শুনছেন, আমার প্রত্যেকটা সেক্টরে আপনারা এক একজন এক এক জায়গায় পারফেক্ট পারসন। এখানে নিচে বসা অনেকেই আছেন যারা আমার চেয়ে বিভিন্ন জায়গায় অনেক দক্ষ। অ্যাজ এ ড্রাইভার আমি আপনার মতো না, আপনি ড্রাইভিং এ যত পারফেক্ট আমি কিচ্ছু জানি না, ঠিক কিনা? অ্যাজ এ টিচার, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আমরা গোটা সমাজে যে যে জায়গায় আছি প্রত্যেকেই একটু চেষ্টা করি যে মানুষ আমাকে বলুক আমি একটা কিছু। আমি একটু একটু বারবার শয়তান একটা বিষয় নিয়ে আসে, আমাদের মাঝেও চলে আসে অনেক সময়, একটু অহংকার, একটু গৌরব, যে আমি একজন কিছু, আমি একজন বড় অমুক, আমি একজন। আজকে আজহারি সাইবার টিমকে দেখে যখন আমাকে সেই মনসা বাদামতল থেকে রিসিভ করে আনছিল, আল্লাহর কসম আমার চোখে পানি এসে যাচ্ছিল। আমি ভাবতেছিলাম এই ছেলেগুলো তো এইভাবে আলেম ওলামাকে রিসিভ করার কথা নয়, তারা তো অন্য কারো পিছে ঘোরার কথা। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের সুন্নিয়তের ইয়াং জেনারেশন, তারা হোক স্কুলের, হোক কলেজের, হোক ইউনিভার্সিটির, হোক ডক্টর, হোক ইঞ্জিনিয়ার, তারা বুঝতে পেরেছে যে আলেম ওলামার পিছনে ঘুরলেই মুস্তাফাকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আমি বলবো কেন তারা প্রস্তুত হবে না? তারা তো হাসান আজহারির ওয়াজ শুনেছে। কথা কোন ঠিক কিনা? তারা মুস্তাফা রহিম আজহারির বক্তব্য শুনেছে, তারা মুকাররম বাড়ির বক্তব্য শুনেছে, তারা আজিজ রাজবীর বক্তব্য শুনেছে, তারা আমাদের বক্তব্য শুনেছে। তারা বুঝে গেছে সুন্নিয়ত মানে গালাগালি নয়, সুন্নিয়ত মানে খোঁচাখুচি নয়, সুন্নিয়ত মানে একের বিরুদ্ধে আরেক নয়, সুন্নিয়ত মানে মুস্তাফার আদর্শ নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো, নিজে না পড়ে আরেকজনকে পড়ানো। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তের বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ সারা বাংলাদেশের যেখানে যাই হাজার হাজার ইয়াং জেনারেশন আমাদের সাথে কাজ করতে প্রস্তুত, বাট আমরা পারি না তাদেরকে প্ল্যাটফর্ম দিতে। আজ এই পটিয়ার ময়দান থেকে আমি অনুরোধ করব সমস্ত মুরব্বী, আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মহোদয়, আমাদের মুফতি আজম অত্র পটিয়ার গৌরব আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ হুজুর কিবলা মাদ্দাসিল্লুহুল আলী, যার কদম আমার মাথার উপরে, আমার চোখের উপরে, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী মাদ্দাসিল্লুহুল আলী, আল্লামা আনসারী বাহরুল উলুম আল্লামা আনসারী মাদ্দাসিল্লুহুল আলী, আল্লামা ডক্টর লিয়াকত আলী হুজুর, সমস্ত আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর, আল্লামা আবুল কাশেম ফজলুল হক হুজুর, যত মুরব্বী আছে তাদের কদমগুলোকে মাথার উপরে নিয়ে আমরা সন্তানেরা গোটা বাংলাদেশ সুন্নিয়তের করতে চাই। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলেন, রাজি আছেন কিনা বলেন? কি করব আমরা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সময় তো কম, আমি আপনি কি, আমি আর আপনি কি, কি আমাদের পাওয়ার, কি দেখাতে পারি আমরা? নবীজি বলছেন আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি আল্লাহর হাবিব, এটা আমার অহংকার নয়। নবীজি বলতে লাগলেন আনা কায়েদুল মুরসালিন লা ফখরা, আমি সমস্ত নবীদের কায়েদ সর্দার, এটা আমার অহংকার নয়। নবীজি বলছেন আমি সে যার জন্য প্রথম জান্নাতের গেট খোলা হবে, আমি সে যার জন্য প্রথম শাফাআত ওয়াজিব হবে, যার শাফাআত কবুল হবে, আমি সে যার লেওয়ায়ে হামদের নিচে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং তার উম্মতরা আমার লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। কিন্তু ও আমার পটিয়ার যুবকরা, ও ইয়াং জেনারেশন, একটু শুনো, যে মুস্তাফা গোটা কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার মাকাম, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, মুহাম্মদে আরবি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি of the world। গোটা পৃথিবীতে কোই থা না হোগা, কেউ ছিল না, কেউ হবে না, কেউ আসে
আসেনি, তিনি মুস্তাফা। আর তিনি বলতেছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলাম খাবার খায়। যেভাবে গোলাম খাবার খায়, আমি এমন ভাবে খাবার খাই। ও যুব সমাজ, কোথায় তোমরা আজকে? আমার নবী বলছেন আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলামরা খাবার খায়। মনিবের সামনে গোলাম যেভাবে খেতে বসে, আমি রসুল সেভাবে খেতে বসি। আজকের দিনে আপনাকে যদি প্রশ্ন করি আপনার খাবারের স্টাইল কেমন, আপনি বলবেন হুজুর আমি চেয়ারে বসে এইভাবে হেলান দিয়ে পাট নিয়ে খাই। আপনাকে যদি বলি আপনি রেস্টুরেন্টে গেলে কেমন করেন, আপনি রেস্টুরেন্টে গেলে মেসিয়ারকে বলেন এই, কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন এই নলান বেড়া, ঠিক কিনা বলেন না? চেয়ার টেয়ার একদিকে ফেলে দেন, একটা অবস্থা করে ফেলেন। আপনার সাথে 10-12 জন থাকে, আপনার পাওয়ারের চড়ে রেস্টুরেন্ট কাঁপতে থাকে, হোটেলের মেসিয়ার কাঁপতে থাকে, হোটেলের বয় কাঁপতে থাকে, চেয়ারগুলো কাঁপতে থাকে। অথচ আপনি কি দেখেননি যেই নবী না হলে গোটা কায়নাত সৃষ্টি হতো না, যেই নবী না হলে জান্নাত হতো না, যেই নবী না হলে আমি হতাম না, যেই নবী না হলে আপনি হতেন না। তিনি, তাকে জিজ্ঞেস করা হলো, জিবরিল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আব্দে নবী হবেন নাকি বাদশাহ নবী হবেন? আপনি কি গোলাম নবী হবেন নাকি বাদশাহ নবী হবেন? নবীজি চিন্তা করলেন আমার এমন কিছু গরিব উম্মত থাকবে যারা চেয়ার পাবে না বসার জন্য, যারা ডাইনিং টেবিল পাবে না বসার জন্য, যাদেরকে মেজবানের টেবিল থেকে ধাক্কা দিয়ে নামিয়ে চাটাইয়ের উপরে বসিয়ে দেওয়া হবে, যারা কমিউনিটি সেন্টারে গেলে ভয়ে ঢুকতে পারবে না দামি স্যুট না থাকার কারণে, যাদের গায়ে দামি কাপড় না থাকার কারণে তাদেরকে চেয়ারে মানুষ বসাবে না, তাদের কাছে গাড়ি না থাকার কারণে তারা দামি দামি প্রোগ্রামে যেতে পারবে না। কিন্তু নবীজি বলছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি এমন ভাবে খাই যেভাবে গোলাম খায়। মুস্তাফা গোলাম কিভাবে খায়? বিজ্ঞান বলছে সুন্নতে মুস্তাফা আর জদিদ সায়েন্স, 2 খণ্ডের এই বই আমি ইন্ডিয়া থেকে এনেছি। হাকিম মোহাম্মদ তারেক মাহমুদ চুইগাতের এই কিতাবের মধ্যে আসতেছে, আপনি যখন গোলামের মতো বসবেন খেতে, গোলামের মতো মানে কি 2 পা তুলে এইভাবে করে, 2 পাকে এইভাবে করে তুলে এইভাবে, এই বৈঠকটা গোলামের মতো এইভাবে 2 পা তুলে এইভাবে যখন আপনি গোলামের মতো বসবেন, 1500 বছর রিসার্চ করার পরে বিজ্ঞান বলছে যে আপনার শরীরের অপ্রয়োজনীয় যেগুলো ক্ষতিকর খাবার সেগুলো পাকস্থলিতে যাবে না, প্রয়োজনীয়গুলোই শুধু যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটিং সিস্টেম সম্পর্কে ইমাম তিরমিজি শামায়েলে তিরমিজির মধ্যে আনছেন যে নবীজি যখন খেতেন তখন তো আর টিস্যু পেপার ছিল না, তখন তো হ্যান্ড ওয়াশ ছিল না, তখন তো বেসিন ছিল না। তখন আমার নবী কি করতেন? আমরা তো অনেকে খাওয়ার সময় এভাবে ঘপ করে নিয়ে এভাবে খাই, এক বাটি গোশত পোড়া খাওয়ার পরে আরেক বাড়ি আন, কথা বলেন ঠিক না? আমরা তো ওইভাবে খাই। আমার নবী 3 আঙ্গুল দিয়ে খেতেন, 3 আঙ্গুল দিয়ে। এবং আমার নবী যখন খেতেন, লিখতেছে আমার নবীর সাথে সাথে হাত দৌত করতেন না, আমার নবী 3টা আঙ্গুলকে চুষে চুষে, আল্লাহ আল্লাহু আকবার, আমার নবী 3টা আঙ্গুলকে চুষে চুষে একেবারে কমপ্লিট চুষে খেতেন। তো জিজ্ঞেস করা হলো কেন নবী এভাবে খেতেন? 1500 বছর রিসার্চ করলো বিজ্ঞান 1500 বছর রিসার্চ করলো, সাইন্টিস্টরা 1500 বছর রিসার্চ করে বের করলো যখন আপনার খাবার চলে এই আঙ্গুলগুলো দিয়ে যখন আপনি খাবার খেতে থাকেন, খেতে খেতে এক পর্যায়ে আপনার আঙ্গুলের যে এখানে চামড়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে সেখান থেকে 1 কাইন্ড অফ প্লাজমা তৈরি হয়। প্লাজমা মানে যেটা শরীরের একটা পদার্থ, যেটা 2 ধরনের, বিশাল সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এই প্লাজমাটা শরীরের জন্য বড় গুরুত্বপূর্ণ। আপনার শরীর থেকে যখন এই আঙ্গুল থেকে প্লাজমাগুলো বের হয়, আপনি যখন খাবারের এন্ডিংটা চুষে করেন তখন আপনার শরীরে যেই খাবারগুলো প্রবেশ করেছে ওই প্লাজমাগুলো গিয়ে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আরো শুনতে চান কিনা বলেন না? এরপরে আশ্চর্য হয়ে যাবেন। আজকের দিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাই কিন্তু আমার পেট ভরে না। নবী আমি অনেক খাই কিন্তু পেট ভরে না। নবীজি তাকে বললেন লাআল্লাকুম তাফতারিকুন, তুমি বোধহয় খাবার সময় পৃথক পৃথক করে খাও, তুমি বোধহয় একসাথে খেতে বসো না। নবীজি বলছেন তুমি এখন থেকে একসাথে খাবে। আজকের ইয়াং জেনারেশনকে যদি খেয়াল করি,
কেউ খায় দুপুরের খাবার 3টা বাজে, কেউ খায় সকালের নাস্তা 11টা বাজে, কথা বলেন না ঠিক কিনা? কেউ খায় রাতের খাবার রাতে 2টা বাজে। আমাদের বর্তমান যুব সমাজকে আমি বলবো, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে 2.5 দিন আব্বাকে নিয়েছিলাম, আমি দেখেছি ইয়াং যুবক ছেলের হার্টের সমস্যা, তাদের ডায়াবেটিস বেশি, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, কারণ তারা আমার নবীর সুন্নাত থেকে অনেক দূরে চলে গেছে, কথা বলে ঠিক কিনা? তাদের সকালবেলার খাবারের কোনো সিস্টেম নাই, দুপুরের ইটিং সিস্টেম নাই, রাতের খাবারের কোনো সিস্টেম নাই, যখন যা পায় মনে হয় খেতে হচ্ছে খাচ্ছে। অথচ আশ্চর্য হয়ে যাবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিবারে যারা থাকে সবাইকে নিয়ে খেতে বসবে। আজকের দিনে আমরা দেখি যুবকরা হতাশার মধ্যে ভুগে, যে আমার ভিতরে এত কষ্ট, আব্বাকে একটু যদি বলতে পারতাম, মাকে যদি একটু বোঝাতে পারতাম। বাবা মনে করে, হায়রে আমি বুড়া হয়ে গেছি, আমি রিটায়ার হয়ে গেছি, আমার ছেলে আমার সাথে একটু কথা বলতে আসে না, আমার নাতিপতিরা আমার থেকে দূরে থাকে। অন্তত খাবার টেবিলটা যদি আমরা একসাথে খেতে বসি, তাহলে বিশাল একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাই। আমরা আমার মনের কথাগুলো বাবাকে শেয়ার করতে পারি, খেতে বাবার কথাগুলো আমাকে শেয়ার করতে পারে। একজনকে একজন খাবার নিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। আর 1500 বছর গবেষণা করলো একসাথে খাবার খাওয়ার মধ্যে কি ফজিলত আছে। আমার নবী তো একসাথে 1000 সাহাবী খেয়েছেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবী এক পেয়ালা দুধকে 70 জনের মধ্যে ভাগ করে খেয়েছেন। এই তারেক মাহমুদ চুইগাত এই বইয়ের মধ্যে 3 জন রোগীর কথা এনেছেন। কয়জন রোগী? আরো জোরে কয়জন? 3 জন রোগীর কথা এনেছেন। একসাথে খানার ফলে কি লাভ হয়, বিজ্ঞানীরা কি বের করেছেন খেয়াল করুন। আপনি যখন একসাথে খেতে বসবেন, মনে করেন আপনার বাবার সাথে আপনার একটা বন্ধুত্বের সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসার সম্পর্ক। দেখবেন আপনার বাবা খেতে হঠাৎ একটা গোশতের টুকরা আপনাকে দিয়ে দিল, ঠিক কিনা? বলেন না। আবার আপনি খেতে বলতেছেন আমি ডিম খাই না, আপনার পাশে ভাইকে বলেন ভাই তুই খা। এরপরে আপনি বলতেছেন আম্মা আমি তো মাছ খাই না, মাছটা আপনি খান। এভাবে একজন থেকে আরেকজন। সূরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট, মুসলমানের উচ্ছিষ্ট হলো শেফা। কথা বলেন না ঠিক কিনা? আপনারা আমার সাথে আছেন? বাবারা আমার, বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো, তুমি যখন তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার ওয়াইফ সবাইকে নিয়ে টেবিলে বসবে, সবাই ভাত নেবে, সবার হাত ভাতের সাথে লাগবে, সবাই তরকারি নেবে, সবার হাত তরকারির চামচে লাগবে। বিজ্ঞানীরা বলছে প্রত্যেক মানুষের জীবাণু যখন একসাথে হয়ে যায়, 10 জনের জীবাণু যখন একসাথে হয়ে যাবে খাবারের টেবিলে, নেগেটিভ জীবাণুগুলো সব মিলে একটা পজিটিভ ওষুধ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অবাক হওয়ার মতো ব্যাপার, বাবার হাত থেকে কিছু জীবাণু লাগলো চামচে, মায়ের হাত থেকে কিছু, বোনের হাত থেকে কিছু, ভাইয়ের হাত থেকে কিছু, সবার জীবাণুগুলো যখন চামচে লাগলো, ওই চামচটা আপনিও টাচ করলেন, আপনার হাতেও লাগলো। এরপরে এই কিতাবে আছে, আমার বানানো কথা নয়, দেখাতে পারবো। এখানে আসতেছে আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে বের করলো 5-6 জনের জীবাণু খাবারের টেবিলে এক জায়গায় হয়ে একজনের রোগের শেফা হয়ে যায়। 3 জন ডাক্তারের কথা এখানে এনেছেন। একজন পাগল হয়ে গিয়েছিল, মানসিক রোগী। 3 জন রোগী, একজন মানসিক রোগী, সে তার পরিবার ট্রিটমেন্ট করতে বিরক্ত হয়ে গেছে। এক পর্যায়ে সে পাগলাগারদে তাকে ভর্তি করিয়ে দিয়ে আসা হলো। পাগলাগারদে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে কোনো একজন ব্যক্তির কাছে সে শুনলো যে মুসলমানের উচ্ছিষ্ট খেলে রোগের শেফা হয়ে যায়। ওই ব্যক্তি সেদিন থেকে, সে পুরো পাগল ছিল না, আধা পাগল মোটামুটি বুঝতো, সে মানুষের খাবার নিয়ে খাচ্ছে, অন্যের পাত থেকে খাচ্ছে। আমি হাসান আজহারির খাওয়া চা খাই, সে আমার খাওয়া পানি খায়। এভাবে সে যখন খাচ্ছে, একদিন মাত্র 6 মাসে সেই পাগলটা সুস্থ হয়ে গেছে। আরেকজনের ব্যাপারে এনেছে এখানে, সে হচ্ছে মারাত্মক হার্টের রোগ, হার্ট ব্লক, হার্টের এখানে আর্টারির মধ্যে চর্বি জমে গেছে, কঠিন পুরাতন হার্টের রোগী। সে কিছু করে নাই, পৃথিবীর কোনো বাইপাস সার্জারি করে নাই, পৃথিবীর কোনো রিং বসায় নাই, সে বড় বড় হাসপাতালে যায় নাই। সে জেনেছে আমার নবীর সুন্নাত, অন্যের উচ্ছিষ্ট খেলে শেফা। সে করেছে কি, সে নিয়মিত পরিবারের অন্যান্যদের খাবার থেকে একটু খাওয়া শুরু করলো। তার আর কোনোদিন হার্টের ব্যথা উঠে নাই।
আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা আজকে থেকে একসাথে বসে খাবো। একটু হাত তুলে বলেন না খাবো। রাজি আছেন কিনা বলেন খাবো। অবশ্যই খাবেন। আপনার বাবার অনেক ইচ্ছা আপনার সাথে বসে একটু খাওয়া, কিন্তু আপনি তো বড় একজন ব্যক্তিত্ব, আপনার বাবা তো বুড়া মানুষ, সে একা একটা রুমে তাকে আপনি ফেলে রেখেছেন। নো নো নো, দিস ইজ নট ইসলাম। ইসলাম হলো মা বাবাকে সাথে নিয়ে খাবেন। যদি আপনি খেয়েও আসেন বাইরে থেকে, তারপরও তাদের সাথে কিছুক্ষণ বসুন, বসে যা পারেন খান। এই খাবারের মধ্যে শেফা দিয়ে দেবে কে? আরো জোরে বলেন না কে? এরপরে আরো আশ্চর্য হয়ে যাবেন। আমার নবী বলেছেন আল উম্মাহাতু আরবাআতুন, মূল হচ্ছে চারটি। কয়টি বলেন? চারটি মূলের কথা নবী বলেছেন। এক নম্বর উম্মুল আদাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিল্লাতুল কালাম, সমস্ত শিষ্টাচারের মূল হচ্ছে কথা কম বলা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরটা উম্মুল আদাবিয়া, সমস্ত রোগের ওষুধের মূল হচ্ছে কিল্লাতুল আকলে, খাবার কম খাওয়া। খাবার কি খাওয়া বলেন না? খাবার কি খাওয়া? আমার নবীর কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তাদের অসুখ হয় না কেন? তারা অসুস্থ তেমন হয় না, কারণ কি? নবীজি বলছেন, আমার সাহাবারা খিদা থাকলে খেতে বসে, আবার খিদা থাকতেই খাবার থেকে উঠে যায়। আরো জোরে বলেন। তা আমি দেখলাম গবেষণা করে বের করলো। আপনাদের ধৈর্য আছে? আমার টপিকটা কিন্তু ধৈর্য নেওয়ার মতো টপিক। গবেষকরা বের করলো, যখন আপনি বেশি খান খাবার, যখন আপনার শরীরে যে একটা ব্যাপার আছে শর্করা, যেটাকে আমরা বলি যে সুগার, আমাদের যেটা হচ্ছে আমাদের শরীরে এক্সট্রা খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে যতটুকু পরিমাণ গ্লুকোজ শর্করা, সুবহানাল্লাহ বলেন, প্রয়োজন, তার বেশি যদি আমরা শরীরকে দিয়ে দিই। মনে করেন আপনি একদিনে একটা মাংসের টুকরো খাবেন, কিন্তু আপনি গোটা বাটি খাইলেন। এরপরে বললেন ইবহন সিনোস না, ই বললে জামায়ের স্বাস্থ্যবায়ুর বন্ধু, আরেক ফেলা লই আই, কথা কন না, ঠিক কিনা বলেন? এইভাবে এনে আবার বলেন নলাটা নিয়ে আসেন। নলা আছে না নাই? আপনার শরীর চাচ্ছে না, আপনার খিদা চলে গেছে, তারপরেও আপনি ছাগলের মাংস, গরুর মাংস একেবারে খেতেই আসেন। পেটের ভিতরে 3টা স্টেশন হাদিসে আছে, আপনি আরো 60টা ভাড়া করে নিছেন পেটে, কথা কন না, ঠিক কিনা? নেওয়ার পরে আপনি খাইলেন। মেডিকেল সায়েন্স বলছে আপনার শরীরে এক্সট্রা গ্লুকোজ তৈরি হয়ে গেছে। এই এক্সট্রা গ্লুকোজগুলো কোথায় গেছে জানেন? এগুলো আপনার শরীরের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করার পরে যে এক্সট্রা হয়ে গেছে, এগুলো লাইপোজেনেসিস প্রক্রিয়ায় চর্বি তৈরি করে ফেলেছে। লাইপোজেনেসিস, এটা একটা মেডিকেল সায়েন্সের ভাষা। চর্বিটা তৈরি করার পরে এই চর্বির জমে ওজন আপনার বেড়ে গেছে। ওজন যখন বেড়ে গেছে, বিএমআই বেড়ে গেছে। বিএমআই হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স।